পঞ্চায়েতের ভোট হয়, আপনাদের বড় ভাইজান আমাকে ডেকে বলছে, কাসেম ভাই আমার বাড়ির ছাদে যে টিন লাগানো আছে, ওই দেখছেন মসজিদের ছাদে টিন, ওই রকম ওনাদের বাড়ির ছাদে টিন লাগানো আছে। বলে আমি 2 দিন ধরে এখানে কিছু বোম রেখেছি, কিছু অস্ত্র ফস্ত্র আছে, এইগুলো আমাকে পঞ্চায়েত ভোটে ইউজ করতে হবে। আর কিছু গোন্ডা মাস্তানকে আমি রেখে দিয়েছি, এদেরকে ইউজ করতে হবে। তবে এই খবরটা নাকি এসপির কাছে পৌঁছে গেছে, এসপি নাকি আমার ঘরটাকে ঘেরাও করবে। ভাই কালকে পঞ্চায়েত ভোট, তুমি সকালবেলা এসে আমার গেটের কাছে একটু দাঁড়িয়ে থাকবে। যদি আমার ঘরে ঢুকে প্রশাসন যদি এইগুলো পেয়ে যায়, তাহলে দাদা হুজুরের সম্মানটা নষ্ট হয়ে যাবে, দাদা বীরের পরিবারটা নষ্ট হয়ে যাবে, দাদা হুজুরের মাথাটা নিচু হয়ে যাবে, আমার বাপ চাচাদের মাথাটা নিচু হয়ে যাবে। এই কথাটা যখন আমাকে বলেছে, আমার অন্তরে লেগে গেছে, ইস দাদা হুজুরের ইজ্জত নষ্ট হয়ে যাবে। ওই সময় আমি, আমার ভাই সাবির সিদ্দিকী দুজন গেটের কাছে দাঁড়িয়ে আমি পুলিশের কাছে চিৎকার করে বলেছিলাম, দেখেন এই ঘরে আপনারা ঢুকবেন না, এটা হলো দরবার শরীফের ঘর, পীর মহল্লা বাড়ি, এখানে ঢুকতে পাবেন না। আমি অ্যাডিশনাল এসপি সবাইকে গার্ড করে আমি দাঁড়িয়েছিলাম। তবে অ্যাডিশনাল এসপি আমার মুখের দিকে চেয়ে বলছে, কাসেম ভাই আপনি একবার ওই গেট থেকে সরে যান, দুধ কি দুধ, পানি কি পানি, আমি প্রমাণ করে দেবো আজকে পীর বাড়িতে কি আছে। বললো কিভাবে আজকে কথাটা বললো কিভাবে, তার মুখে আসলো কিভাবে, তার মুখে কি একটুও বলে আমি 2 দিন ধরে এখানে কিছু বোম রেখেছি, কিছু অস্ত্র ফস্ত্র আছে। তবে এই খবরটা নাকি এসপির কাছে পৌঁছে গেছে, এসপি নাকি আমার ঘরটাকে ঘেরাও করবে। ভাই কালকে পঞ্চায়েত ভোট, তুমি সকালবেলা এসে আমার গেটের কাছে একটু দাঁড়িয়ে থাকবে। রাজনীতি করতে নেবে, এতটাই নিচে নেমে যাবেন। রাজনীতি 5 বছর, কিন্তু ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, ফ্যামিলির সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক সারা জীবন। কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। কেন? ও কোরআনের দুশ্মনের সাথ দিয়েছে। যদি কোরআন আগে হয় তাহলে কাসেম আমার ভাই, পরিবারের ও সম্পর্ক বাদ দাও। হাদিস পাকে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। তা আত্মীয়তা যার সঙ্গে করবো আল্লাহর জন্য, যার সঙ্গে আত্মীয়তা কাটবো সেটা আল্লাহর জন্য। কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। কেন? ও কোরআনের দুশ্মনের সাথ দিয়েছে। কেন? বোম বন্দুক রাখা যেমন অপরাধ, বোম বন্দুককে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারা দেওয়াটাও কিন্তু আরও বড় অপরাধ। টিএমসির দূষণ, টিএমসি ভাইরাস, কাসেমকে টিএমসির ভাইরাস লেগেছে। টিএমসিতে যেই ঢুকে গেছে অমনি টিএমসির মতো কথা কাসেম বলছে। টিএমসি যেমন মিথ্যা কথা বলে, কাসেম মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ টিএমসি ভাইরাসে আক্রান্ত কাসেম। তবে ব্যক্তি আক্রমণ কখনো আমি কারো করি না, বিশেষ করে পরিবারলে বলতে চাই না। কিন্তু কাসেম ইসলামের ওয়াকাফের দুশ্মন, কোরআনের দুশ্মন, টিএমসির সঙ্গে নাম লিখিয়েছে, তাই তার বিরুদ্ধে আমি কথা বলি। ব্যক্তিগতভাবে তাকে কোনো আক্রমণ করছি না। অতএব সে যে দলে নাম লিখেছে সেই দলটা বলছে কোরআন শেষ হয়ে যাবে, ওয়াকাফের জন্য দিল্লিকে আন্দোলন করো। ওয়াকাফ আন্দোলন করেছে, অনেকে অ্যারেস্ট করেছে। মসজিদে মসজিদে ইমামরা নাকি উস্কানিমূলক বক্তব্য দেয়। নিউ টাউনে মসজিদ করতে দেয় না, অথচ সরকারের ট্যাক্সের টাকা, জনগণের টাকায় সেখানে অন্য ধর্মের ধর্মস্থান তৈরি করছে। এরকম একটা সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, ইসলাম বিদ্বেষী একটা রাজনীতির দল যেমন বিজেপি এবং টিএমসি, একই সেই টিএমসিতে নাম লিখিয়েছে কাসেম। সেই নাম লিখানোর জন্যে টিএমসি ভাইরাসে সে আজকে মিথ্যা কথা বলছে। তবে মিথ্যা কথা বলতে গিয়ে সে যে নিজের ফাঁদে মানে কবর নিজে খুঁড়ছে বুঝতে পারছে না। কেন? বোম বন্দুক রাখা যেমন অপরাধ, বোম বন্দুককে নিরাপত্তা দেওয়ার জন্যে পাহারা দেওয়াটাও কিন্তু আরও বড় অপরাধ। যদি কোরআন আগে হয় তাহলে কাসেম আমার ভাই, পরিবারের ও সম্পর্ক বাদ দাও। হাদিস পাকে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। তা আত্মীয়তা যার সঙ্গে করবো আল্লাহর জন্য, যার সঙ্গে আত্মীয়তা কাটবো সেটা আল্লাহর জন্য। কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। কেন? ও কোরআনের দুশ্মনের সাথ দিয়েছে। এত বড় কথা বললাম, যতদিন বাঁচবো ওর সঙ্গে আমার কোনো আত্মীয়তা থাকবে না। ও আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে, আমার বাড়ির ছাদে বোম রেখেছে আর রেখেছে, ওসব কথার কোনো ভ্যালু নেই।
ও কথাতে আমার থেকে বেশি ও নিজে ফাঁসবে, পরে বুঝবে ও নিজে ফাঁসবে। বছরের জন্য রাজনীতিতে নামতে গিয়ে, নেতা হতে গিয়ে আজকে আপনি ফ্যামিলির সঙ্গে সারা জীবনের সম্পর্ক নষ্ট করে ফেললেন। ছি ছি ছি। কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম, যে আপনি প্রকাশ্যে বলছেন পঞ্চায়েতকে কেন্দ্র করে সেখানে আব্বাস সিদ্দিকীর বাড়িতে বোম রাখা হয়েছে, অস্ত্র রাখা হয়েছে। আমি আর সাফির সিদ্দিকী, আমার ভাই, দুজনে মিলে সেখানে আমরা গার্ড করেছি, পুলিশকে ঢুকতে দিইনি আমি। আব্বাস সিদ্দিকীর বাড়ির বদনাম মানে সাফির সিদ্দিকীর বাড়ির বদনাম, সাফির সিদ্দিকীর বাড়ির বদনাম মানে আপনার বাড়ির বদনাম। পীর সাহেবরা বাড়িতে বাড়িতে পিস্তল রাখে, বোম রাখে, অস্ত্র রাখে, আর পীর সাহেবরাই সেখানে গিয়ে পাহারা দেয়। দেখেন আমি কার বিরুদ্ধে কি বলবো? কাসেম সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আমার দাদা পীরের আওলাদ, আমার পীর ভাই, আমার পীরের সন্তান। তবে নওশাদ জলসা মিলাদ মাহফিল ছেড়ে দিয়ে রাজনীতিটা বেছে নিয়েছে জনগণের সেবার স্বার্থে, জনগণের পাশে দাঁড়াবার জন্য। আবার কাসেম ভাই দেখছি এবারে জলসা মিলাদ মাহফিল সব ছেড়ে দিয়ে জনগণের পাশে দাঁড়াবার জন্য, জনগণের সেবার জন্য তিনিও রাস্তায় নেমেছেন। তবে কাসেম ভাই দাঁড়িয়েছেন আমডাঙ্গায়, নওশাদ ভাই দাঁড়িয়েছে ভাঙড়ে। আমার এখানে আজকে কম বেশি 100 মানুষ ভাঙড় থেকে, আমডাঙ্গা থেকে, মেদিনীপুর থেকে, বাঁকুড়া থেকে, হাওড়া জেলা থেকে মানুষ এসছে। আমি ভাঙড়ের মানুষকে বলেছি, আমডাঙ্গার মানুষকেও বলেছি, বা এর আগেও বলেছি, যে ভাঙড়ে দাঁড়িয়েছে আপনার দাদা পীরের আওলাদ। কেন দাঁড়িয়েছে, কিসের জন্য দাঁড়িয়েছে, কি কাজ করবে, কতটা করেছে, কতটা করবে আপনার দেখার দরকার নেই। আপনার দাদা পীরের আওলাদ যখন দাঁড়িয়েছে, আপনাদের কাছে এসেছে, সে যেমনই হোক আপনাকে জিতাতেই হবে, তার পাশে দাঁড়াতেই হবে। কাসেম ভাই আমডাঙ্গায় দাঁড়িয়েছে, আমি আমডাঙ্গার মানুষদের বলেছি, দাদা পীরের আওলাদ আপনার এলাকায় এসেছে, আপনার বিধানসভায় এসেছে, কেন এসেছে, কি কাজ করবে, কতটা করবে, কিভাবে করবে, না করবে দেখার দরকার নেই। দাদা পীরের আওলাদ যখন দাঁড়িয়েছে আপনার কাছে, ইজ্জত আপনাকে রক্ষা করতেই হবে, ঠিকঠাক ভাবে কাজ করতে পারে। কিন্তু আজকে দুপুরের পরে আমার কাছে একটা ভিডিও আসলো, আসার পরে আমাকে মানে খুব খারাপ মনে হলো, খুব খারাপ লাগছে, যে আজকে আমি, আমার পীর ভাই, আমার বড় ভাই, যে আজকে এই কথাটা বললো কিভাবে, আজকে এই কথাটা বললো কিভাবে, তার মুখে আসলো কিভাবে, তার মুখে কি একটুও বাঁধলো না? ছি 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 ছি। লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। সব থেকে বড় জিনিস হচ্ছে রাজনীতি 5 বছর, কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, ফ্যামিলির সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক সারা জীবন। আর আপনি আজকে রাজনীতি করতে গিয়ে 5 বছরের জন্য রাজনীতিতে নামতে গিয়ে, নেতা হতে গিয়ে আজকে আপনি ফ্যামিলির সঙ্গে সারা জীবনের সম্পর্ক নষ্ট করে ফেললেন। ছি ছি ছি। ভাই আপনি রাজনীতি করতে নেবে এতটাই নিচে নেমে যাবেন, এতটাই নিচে নেমে গেলেন, আমি কল্পনাও করতে পারিনি। যে আমার ছোট ভাই, আপনারই তো ছোট ভাই নওশাদ সিদ্দিকী, আজ কম বেশি 7টা বছর রাজনীতি করছে। কই সেই ভাইটা তো ব্যক্তিগত আক্রমণ করেনি, ফ্যামিলিগত ব্যাপারে আক্রমণ করেনি, ভাইদেরকে নিয়ে সেভাবে আক্রমণ করেনি, খানদানকে নিয়ে আক্রমণ করেনি, পীর পরিবারকে নিয়ে আক্রমণ করেনি, বাড়ির কোনো বদনাম করেনি। আর আজকে আপনি রাজনীতি করছেন, করেন না, আমি তো আপনার পাশে আছি, আমি তো আপনাকে সহযোগিতা করছি, আমি তো আপনার হয়ে লড়াই দিচ্ছি, আমি তো আমডাঙ্গার লোকেদের বলছি যে ভাইকে জিতাতে হবে, ভাই সম্মান রক্ষা করতে হবে। কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম, যে আপনি প্রকাশ্যে বলছেন যে ফুরফুরা শরীফে পঞ্চায়েতকে কেন্দ্র করে সেখানে আব্বাস সিদ্দিকীর বাড়িতে বোম রাখা হয়েছে, অস্ত্র রাখা হয়েছে, এবং সেখানে আপনি এবং আমার নাম, আমি সাফির সিদ্দিকী, আপনি আমার নামটা উল্লেখ করে বলেছেন যে আমি আর সাফির সিদ্দিকী, আমার ভাই, দুজনে মিলে সেখানে আমরা গার্ড করেছি, পুলিশকে ঢুকতে দিইনি। আমি বাস্তব বলছি, আমি দাদা পীরের আওলাদ, কারণ মিথ্যা বলিনি, অন্যের কাছে কোনোদিন মাথা নত করিনি। আর আল্লাহ পাক যেন মিথ্যার আশ্রয় আমাকে না নেওয়া করান, অন্যের কাছে যেন আল্লাহ পাক আমাকে মাথা বিক্রি না করান। কারণ বাস্তব বলছি, যে কার বাড়িতে বোম আছে, কি আছে না আছে, আমি আজও পর্যন্ত জানতাম না। আপনার মুখ থেকে আজকে আমি শুনলাম, আপনি আজকে বললেন।
কারণ সেখানে ফুরফুরা শরীফে আমি ছিলাম, অবশ্যই ফন্ডে ছিলাম, আপনিও ছিলেন। ফন্ডে ছিলাম, আপনিও ছিলেন। আমরা পঞ্চায়েত পর্যন্ত চলে গিয়েছিলাম, মনে পড়ছে আপনার? পঞ্চায়েত পর্যন্ত চলে গিয়েছিলাম। কারণ ফুরফুরা শরীফে যখন আমার দাদা পীরের আওলাদের উপরে হামলা হয়, আমার একটা ছোট ভাইকে যখন আক্রমণ করা হয়েছিল, তার কাঁধ ফাটিয়ে দেওয়া হয়েছিল, আমার চাচার মুরব্বি হুজুর কেবলার মাথা ফাটানো হয়েছিল, তারপরে যখন রাস্তায় ইট পাটকেল ছোড়া হচ্ছিল, আব্বাস সিদ্দিকীর বাড়িতে যখন ইট মেরে কাঁচ ভাঙা হয়েছিল, যখন আমার আরেক চাচাকে যখন পুলিশ প্রশাসন ধরে টানাটানি করেছিল, অপমান করেছিল, যখন বোম চার্জ হয়েছিল, তখন আমরা দু ভাই মিলে চলে গিয়েছিলাম কোথায়? পঞ্চায়েতে। কারণ ওখানে এসডিও সাহেব ছিলেন, এসডিও কে ফোন করলাম যে সাহেব এটা হচ্ছেটা কি, আপনি ইমিডিয়েটলি বন্ধ করুন, আপনি কোথায় আছেন? উনি বললেন আমি পঞ্চায়েতে আছি। আমি আমার পঞ্চায়েতে যাচ্ছি। তখন আমরা দু ভাই মিলে এসডিও ডাকে আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম এসডিওর সঙ্গে কথা বলতে। সেখানে গিয়ে আমরা ওসি সাহেবের সঙ্গে আমরা বচসায় জড়িয়ে গিয়েছিলাম, মনে পড়ছে আপনার? তাহলে সেখানে কোথায় আপনি কার বাড়িতে দাঁড়িয়ে আমরা সেখানে আমরা অ্যাডিশনাল এসপি কে আটকালাম, সেখানে পুলিশকে আটকালাম যে বাড়িতে আপনারা ঢুকবেন না বলে। আজকে আমি বক্তব্য রাখতে রাখতে নিজের রাজনীতি ফায়দার জন্য আজকে আপনি আপনার বাড়ির বদনাম করলেন। আব্বাস সিদ্দিকীর বাড়ির বদনাম মানে সাফির সিদ্দিকীর বাড়ির বদনাম, সাফির সিদ্দিকীর বাড়ির বদনাম মানে আপনার বাড়ির বদনাম, আপনার বাড়ির বদনাম মানে আমার বদনাম, আর আমাদের বদনাম মানে দাদা পীরের খানদানের বদনাম, দাদা পীরের বদনাম। আজকে আপনি রাজনীতি করতে করতে কোথায় নামছেন? বিগত দিন আপনার বক্তব্য আমি শুনছিলাম। মানুষ আমাকে বলে, আমি বললাম অসুবিধা নেই, নতুন রাস্তায় নেমেছে, এখন কি করবে? রাজনীতি জীবনে করেননি, এই নতুন রাজনীতি করতে নেমেছেন, এটা বেফাস বলে ফেলেছেন। না ভাইজান আগুনে ঝাঁপ দেবে। আজ বলেছে তা কি হয়েছে? ভালোবাসে বলে বলেছে। এটা বলেছে, ওটা বলেছে, আপনি নানান রকম কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন। আমি সেটা কিছু বলিনি। কিন্তু আজকে আপনি যে কথাটা বললেন, আমার নাম ধরে আপনি সারাসার মিথ্যা কথা বললেন। সারাসার মিথ্যা কথা বললেন। আমি আপনার এই কথার উপরে আমি প্রতিবাদ করছি, আমি কন্ডেম করছি, আমি ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে আপনি এই কথাটাকে উদ্ধ করুন। অবিলম্বে আপনি এই কথাটাকে উদ্ধ করুন। আপনি আমার নাম কেন নিয়েছেন? কোথায় আপনি আমাকে বলেছেন যে আব্বাস সিদ্দিকীর বাড়িতে চলো আমরা দুজন মিলে দাঁড়াই, গার্ড করি, অ্যাডিশনাল এসপি কে ঢুকতে দেবো না? আজকে বাংলার মানুষ সাফির সিদ্দিকীকে চেনে, চেনে। আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, যে ন্যায় ভালো কাজ করে আমি তার প্রশংসা করি। আজকে আব্বাস নওশাদ যদি উল্টো পাল্টা কাজ করে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো, তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। কিন্তু আজকে আপনি যে কথাটা বললেন, আমার দাদা পীরের মানে পরিবারকে, ফ্যামিলিকে আপনি ছোট করলেন। শুধু আব্বাস নয়, আজকে আপনি এটা বললেন, সাধারণ মানুষ কি ভাবছে যে পীর সাহেবরা বাড়িতে বাড়িতে পিস্তল রাখে, বোম রাখে, অস্ত্র রাখে, আর পীর সাহেবরাই সেখানে গিয়ে পাহারা দেয়। এটাই তো আম পাবলিক বুঝবে। অতএব অবিলম্বে আপনি কথাটা